তো আমার ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। বর্ণা যেগুলো নিতে বলেছে সেগুলো আমি চালাকি করে পিন করে নিয়ে এসেছি। এই যে প্রথমে যেহেতু প্যারাশুট তেল, এটা আমার ভালো করে মিলিয়ে নিতে হবে যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা। প্রায় সময় আমি ভুল প্রোডাক্টটা নিয়ে যাই, আজকে তো কোনো ভুল হওয়ার কোনো চান্সই নেই। বাহ, এই রিন পাউডার তো মিলে গেছে, যাকে এটা নিলাম। এখন দেখবো ভীম। আচ্ছা, মনে পড়ছে না সে আমাকে বড় ভীম নিতে বলছিল না ছোট। যাক, যে কোনো একটা নিলেই হলো। এই অরি বিস্কুটটা মিলছে না তো। আচ্ছা, অরি বিস্কুটের গায়ে তো একটা দাগ আছে, আর এটার গায়ে তো নাই। না না, এটা মিলেনি, এটা কোনোভাবে আমার নেওয়া যাবে না। এটা নিলে আবার বকা খাইতে হবে। যাক গা, এটা রেখে দিই, দিয়ে অন্য কোনোটা নিই। হ্যাঁ, ডাব সাবান। ডাব সাবানটা কি মিলতেছে? আমি তো বুঝতেছি না, এটা বড় ডাব সাবান, এটা ছোট ডাব সাবান। যাক, নিয়ে একটা। আজকে কথা বলবো দুইটা হেয়ার প্রোডাক্ট নিয়ে। গরমে যাদের চুল ভালো থাকছে না, চুল পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, একদম ড্রাই রাফ হয়ে গেছে, এই দুইটা প্রোডাক্টই হচ্ছে একেবারে অর্গানিক হার্বাল অর্গানিক হেয়ার অয়েল অ্যান্ড প্রোটিন প্যাক। অনেক কাজের ফাঁকে রাত্রেবেলা এসে পলাশের চুলে সুন্দর মতো তেল দিয়ে নিলাম। চুল গোড়া থেকে মজবুত করতে এবং হেলদি রাখার জন্য অনেক কেয়ার করতে হয়। তারপরে ঘুম থেকে উঠে সকালবেলাতে তাকে একটা প্রোটিন প্যাকটা চুলে লাগিয়ে দিব। প্রয়োজন মতো নিয়ে সেখানে ডিমে শুধু সাদা অংশটা দিতে হবে। আর আপনি চাইলে লেবু অ্যাড করতে পারেন, আমার কাছে লেবুটা ছিল না তাই স্কিপ করেছি। হালকা পানি দিয়ে একেবারে মিক্সড করে রেখে দিতে হবে আধা ঘন্টা। আর এই প্রোডাক্টটা আমি নিয়েছিলাম অর্গানিক হেয়ার অয়েল প্লাস প্রোটিন প্যাক বিডি ফেসবুক পেজ থেকে। ডেসক্রিপশনে অবশ্যই পেজ মেনশন করা থাকবে, সেখান থেকে অর্ডার করে নিতে পারেন। এটা আপনাকে ব্যবহার করতে হবে 2 মাস, আর মাত্র 7 দিনের মধ্যে আপনার চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। পুরো 1 মাসে ফুল রেজাল্ট আপনি পেয়ে যাবেন। একটা লাগানোর আধা ঘন্টা পরে এটা ওয়াশ করে নিতে হবে। মূলত এটাই ছিল তার সারপ্রাইজ গিফট, এই জন্য বাইরে থেকে তাকে বাজার করে নিয়ে আসতে বলেছিলাম। এবার আমাকে একটা শ্যাম্পু নিতে হবে, তো ছবির সাথে এই শ্যাম্পুটা মিলতেছে না। এখন কি করি দেখি। এইটা তো মিলতেছে, এটা তো ঠিকঠাক, তো এটা নেওয়া যায়। এটা তো নিলাম। এবার তো আরও অনেক কিছু নিতে হবে, দেখি এবার কি আছে। এবার তো একটা পেস্ট নিতে হবে। হ্যাঁ, এটা মিলতেছে। হ্যাঁ, এটা মিলতেছে, এটা নেওয়া যায়। এইবার ওই দিকটা যাই, কিছু মশলা নেব। হ্যাঁ, এটা রাঁধুনি মশলা, দেখি তো ছবির সাথে মিলছে কিনা। হ্যাঁ, মিলতেছে, এটা নেওয়া যায়। এবার আমাকে কিছু বিরিয়ানি মশলা নিতে হবে, দেখি। এটা তো কাচ্চি বিরিয়ানি মশলা, আর আমার লেখা আছে বিরিয়ানি মশলা, এটা তো নেওয়া যাবে না। যাই হয়ে যাক, আজকে বিরিয়ানি মশলা তো আমার মিলিয়ে নিয়ে যেতেই হবে। দেখি এটা মিলে কিনা। হ্যাঁ, এটা অনেকটাই মিলতেছে, এটা নেওয়া যায়। যাই, ওই দিকটাই যাই, আমার অনেক কিছু বাকি আছে আরো। এটা তো প্রাণ সস, স্টিকার তো মিলতেছে না। না, এটা নিব না। এটা সবুজ আর ওইটা নীল, না এটা নেওয়াই যাবে না। কোনোভাবেই সসের বোতলটা মিলাতে পারলাম না। এই যা, বন্যা তো সোয়াবিন তেলও নিতে বলছে, দেখি এটা মিলে কিনা। না বাবা, এটা মিলেনি, এটা তো নেওয়া যাবে না। এটা নিলে তো আমাকে আবার ঝাড়ি খাইতে হবে। এখন আমাকে দেখতে হবে যে আমি কি কি পাইছি আর কি কি পাইনি। মোটামুটি সবই পাইছি, কিছু কিছু জিনিস আমি মিলাতে পারি নাই। বুঝলাম না এই সুপার শপে কিছু প্রোডাক্ট মিললো না কেন, আমার মাথায় আসতেছে না। যাই হোক বাবা, যে কয়টা প্রোডাক্ট পাইছি এগুলো তো আর ভুল ধরতে পারবে না, ওর মুখে বকাও শুনতে হবে। এইসব নিয়ে তো আর কাহিনী করতে পারবে না। এখন থেকে আমি অনেক চালাক হয়ে গেছি, এখন থেকে যেই বাজার বলবে সেই বাজারটা আমি পিন করে নিয়ে আসবো। চালও তো নিতে বলছিল, দেখি পাই কিনা। এখানে তো দেখছি অনেক বড় বস্তা, আমার তো নিতে হবে ছোট চাল। আমার মাথায় তো আর কিছু ধরছে না। আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব, আমি আর পাচ্ছি না, আমি আর এইসব পারবো না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বন্যার হাতে বকা না খাই। আল্লাহ হাফেজ।